উদ্ভিদ প্রজনন প্রথমে হচ্ছে একটা হচ্ছে পরাগধানী, সরি এটা হচ্ছে পুংস্তবক, এটা হচ্ছে পুংদণ্ড, পরাগধানী, এটা হচ্ছে পরাগধানী। পরাগধানীটা এরকম দুইটা অংশ থাকে, হ্যাঁ, সেটাকে আলাদা করলো করিয়া হচ্ছে তোমার কি যোজনীটাকে আলাদা করলো, সরি যোজনী না, যাই হোক পরাগধানী একটা অংশ কেটে এই যে এখানে আসলো, এখানে যে চারপাশে চারটা বড় কোষ থাকে, হ্যাঁ। এখন এই যে পরিধির দিকে যেটা আছে সেটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ হয় আকারে বড়, নিউক্লিয়াসও বড়, সাইটোপ্লাজমও ঘন, এটা বলছে। এটা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ, এটা হচ্ছে কি পরিধির দিকে থাকে, হ্যাঁ। আর কেন্দ্রের এটা হচ্ছে এই যে পরিধির দিকেও বিভাজন হয়, কেন্দ্রের দিকেও বিভাজিত হয়। যেমন এই যে এটা পরিধির দিকে বিভাজিত হয়েছে দেয়াল কোষ এবং কেন্দ্রের দিকে বিভাজিত হয়েছে। দেয়াল কোষটা কি 3 থেকে 5 স্তর নিয়ে গঠিত দেয়াল কোষ। দেয়াল কোষ গঠন হইতে হইতে এই যে এখানে যে লাল কোষটা দেখতেছো, এই লাল কোষটা হচ্ছে কি একবারে ভেতরের স্তর, এটা হচ্ছে কি একবারে ভেতরে ওই আর্কিস্পোরিয়াল কোষের চারিদিকে থাকে, এটার নাম হচ্ছে ট্যাপেটাম। এটা হচ্ছে কি একদম ভেতরের স্তর। ট্যাপেটাম কি করে পুষ্টি দেয়? পুষ্টি দেয় কাকে? প্রাথমিক জনন কোষকে পুষ্টি দেয়। এই যে প্রাথমিক জনন কোষ, একে পুষ্টি দেয় হচ্ছে কি ট্যাপেটাম। এই যে প্রাথমিক জনন কোষ, একে পুষ্টি দেয় ট্যাপেটাম, বুঝছো? প্রাথমিক জনন কোষ তারপর হচ্ছে বিভাজিত হয় মায়োসিস প্রক্রিয়ায়, জনন কোষ অবশ্যই হয় চারটা হয়। চারটা যদি হচ্ছে তোমার কি একসাথে থাকে, হ্যাঁ, এটা হচ্ছে কি গ্যামেটোফাইটিক দশা শুরু এখান থেকে, হ্যাঁ। এটা হচ্ছে চারটা একসাথে আছে, এই জন্য হচ্ছে পোলেন টেট্রাড বা রেণু চতুষ্টয়, পোলেন টেট্রাড বা রেণু চতুষ্টয়, এটা চারটা একসাথে আছে। আর যদি চারটা হচ্ছে কি বলে পৃথক না হয়, যদি পরবর্তীতেও পৃথক না হয় অনেক সময় পর, তখন বলা হচ্ছে পলিনিয়াম, পলিনিয়াম, বুঝছো? এখন ওই যে চারটা পরাগরেণু সৃষ্টি হলে পরাগরেণুগুলোর গঠন দেখব। গঠন কি? পরাগরেণুটা এককোষী হবে, এক নিউক্লিয়াস বিশিষ্ট, গোলাকার ডিম্বাকার তো দেখলামই। আর সকল পরাগরেণু টেণু যত যা কিছু আছে সব হচ্ছে হ্যাপ্লয়েড হবে, হ্যাঁ। এটা হচ্ছে দুইটা ত্বক থাকে, একটা হচ্ছে বাইরের ত্বকটা হচ্ছে এক্সাইন, আর ভিতরের ত্বকটা হচ্ছে কি ইনটাইন। বাইরের ত্বকটা হচ্ছে কিউটিন যুক্ত, মানে হচ্ছে কি পুরু শক্ত, আর এটি হচ্ছে বহিত্বক বা এক্সাইন। এক্সাইন কি পুরু শক্ত কিউটিন যুক্ত, আর এক্সাইনেই যেমন কাটা কাটা খাঁজ খাঁজ থাকে, এই জন্য বলা হয় অর্নামেন্টেড থাকে, হ্যাঁ। আর হচ্ছে কি তোমার কি এক্সাইনে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে, যেমন হচ্ছে স্পোরোপোলেনিন। অন্যদিকে ভেতরের ত্বকটা কি ইনটাইন। ইনটাইন কি হচ্ছে কি তোমার পাতলা, ইনটাইনে হচ্ছে তোমার কি এই যে ছিদ্র থাকে, এই যে অংশটাতে হচ্ছে ছিদ্র, এইটা ইনটাইনে হচ্ছে পাতলা ছিদ্রের ন্যায় অংশকে এটা কি জননরন্ধ্র, জাম্পোর বা রেণুরন্ধ্র বলে, এইটুকুই, হ্যাঁ। এই যে তোমার এক্সাইন, ইনটাইন, এই যে জননরন্ধ্র বা জাম্পোর বা রেণুরন্ধ্র, সাইটোপ্লাজম তো আছেই, নিউক্লিয়াস আছেই।